ভালো আছো? আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, আর আমার সকাল তো অনেক আগেই সকাল, তুমি তো জানো। এখন এই যে মাছও বিক্রি করতে একটা ছেলে আছে মাছ বিক্রি করে, কিন্তু আগে না তাও তাই কুটতে হয় বলে নিন, কেটে দিতে পারে না, তাই জন্য ওই ডাকছে গদি গদি তাই বলি, তোর আমি নেবো না, আমার মাছ আনা থাকে, এত মতো করে দাও না, কি আর বলবো। এই যে দেখো, এবার ওটা চা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছি, এটাই হচ্ছে একটু সময়। এতক্ষণ পুরো টানা পড়ে গেলাম। সিঙ্কে বাসন টাসনগুলো ছিল, অনেকগুলোই বাসনগুলো ছিল, সব ধুয়ে মুছে ওখানে রাখলাম। এখন একটু চাটা খাবো, তারপরে কাজে হাত দিতে হবে। চলো সঙ্গে থাকবো, দেখতে থাকো। তারপর দেখো, আর দেরি করা যাবে না, কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তারপরে আমি কাজগুলো শুরু করে দিই। সিঙ্কে তো টুকটাক অনেকগুলো বাসন থাকে, সেগুলো মানে মেজেও নিয়েছি, অল্পই ছিল আজকে। আর যাই হোক, এবার দেখো এগুলো একটু মানে কাছের সেন্টার টেবিল তো ভীষণ, ওইগুলো সপুরের মধ্যে একটু ধুলো পড়ে যায়, আর এই ক্লথটা একটু ওপরে পেতে দিলে ভালো থাকে, মানে যতটা বাঁচে মানে করা যায়। কোনো অকেশনটা হলেই হলো, আবার খুলে দিই। আর এই যে কিছু বই ঠই মেয়েই থাকে এখানে, এই স্টোরি বুক টুক, একটু হাওয়া খাচ্ছি। এই পাখাটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু মেলা থেকেই কিনেছিলাম, যে মেলায় সেদিনকে গেলাম দোলতলা, এই মেলাটায় তখন আর একটু দূরে হতো, এখন তো মেলাটা ভাগ হয়ে আমার বাড়ির সামনেই হয়ে গেছে, অনেকটা কাছাকাছি। যাই হোক, তখন তাই বলছি, কোনো জিনিস যদি যত্ন করে রাখা আসলে ওটা তো ইউজ হয় না, ওখানেই থাকে। আমাদের এখানে কারেন্ট তো খুব কমই যায়, মানে যায় না বলেই চলে, গেলে বলে আমরা পাগল হয়ে যাই 2-10 মিনিটের জন্য গেলেই। আর এই দেখো সমস্ত ফ্লাওয়ার ভাস টাসগুলো একটু মুছে টুচে রাখছি। এটাও তো পুরোটাই তো মানে গ্লাসের, এবারে একটু মানে ভীষণ ওই খাঁজ কাটা খাঁচার ডিজাইন আছে না, ওর ভিতরে ধুলো ঢুকে গেছে, যতটা পারলাম পরিষ্কার করে দিলাম। এটা হয়ে গেলে এবার টুকটাক এই ফ্লাওয়ার ভাসটাও একটু নিয়ে আছে, এটাও কিন্তু সে মেলা থেকেই কেনা। এই ফ্লাওয়ার ভাসটা 2 বছর আগেই কিনেছিলাম, না এটা হচ্ছে মানে শিল্প মেলা থেকে কিনেছিলাম, এটা আরও বাড়ির সামনে মানে শিল্প মেলা হয়েছিল, সেখান থেকে কিনেছিলাম। তবে জানো তো একটা জিনিস, মানে এটা আমি শুনেছি, এই যে ফেদারগুলো যে রয়েছে না, এগুলোতে কিন্তু জানো তো কোনো দিনও ধুলো জমে না। আমি অনেক খেয়াল করে দেখেছি, ওই জন্য ঝাড়তে হয় না জানো তো, এত মানে ফ্লাওয়ারগুলোতে ধুলো জমে যায়, ওগুলোতে কিন্তু ধুলো জমে না। তারপরে দেখো পেলভেটের ওপর ওই মেয়েরই খেলনাগুলো জানো তো, এগুলো ছিল সব, ও খেলতো, 2-1 বার খেলে খেলে রেখে দিত, মেয়ে তো পুতুলটাই বেশি খেলতো। তারপর আমি এগুলো আবার পেলভেটের ওপর সাজিয়ে রেখেছিলাম। আর এই জিনিসটা আমার পেলভেটে একদমই ভালো লাগে না, কিন্তু এখন বাড়ির একটু প্রবলেমের জন্য আমি কিছু চেঞ্জও করছি না, নাহলে তো স্টিল রডগুলি লাগিয়ে নিতাম, কারণ ভীষণ টিকটিকির উৎপাত হয়, বুঝতেই পারছো, ভীষণ নোংরা করে রাখে, আর ভীষণ ধুলো জমে যায় জানো তো। খুব পুজোর সময় তো আমাকে ভীষণ খাটতে হয়, আমি মাঝে মাঝে আলতো আলতো ওই ঝাড়ু দিয়েই ঝেড়ে দিই, যতটা পারি করি। আর আর মানে এখন তো আর একটু মানে কি বলবো, আগের মতো তার অত পেরে উঠছি না, তবু করি, কারণ জানি একেবারে জমে গেলে তো সেটা আমাকেই করতে হবে, আরও বেশি কষ্ট হয়ে যায়। ওই জন্য যতটা পারি করে দিই, একটু আলতো আলতো ধুলো টুলোগুলো একটু মুছে দিই। তারপর কী বলো তো, একটু টাইমিংয়েরও ব্যাপার থাকে, যে মানে এগুলো করতে করতেই না দেখি কতটা সময় চলে যায়। আবার এদিকেই চলে আসলাম, ওদিকটা পুরো করে নিলাম ওই ঘরটা। আর একসঙ্গে তো একসঙ্গে কোনোদিনও আমি করি না, সব মানে সম্ভব নয় আমার করা, কারণ দেখো সংসারে রান্না বান্না, তারপরে বাসন টাসন ধোয়া, ঘর পরিষ্কার, মানে A to Z তো কাজ সব একার হাতেই করি। সুতরাং ওই জন্যই সব কিছু সামঞ্জস্য বজায় রেখেই করার চেষ্টা করি। তারপর নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হয়, বাড়ির যারা দুজন আছে তাদের দিকেও খেয়াল রাখতে হয়। এই দেখো, এই যে এখানেও ফ্লাওয়ার ভাস মানে শখে রাখি, আগে আমার আরও ছিল জানো তো, অনেক বিদেয় করেছি, এখন বলছি না, এখন আর অত পেরে উঠছি না। যখন পারতাম, আমার মেয়ের বন্ধুর মারা বলতো আগে এসে আমার বাড়িতে, বলতো বাবা তুমি কী করে, আর তখন ছোটোবেলায় তো মেয়ে একটু দুরন্ত ছিল, বলছে আচ্ছা তুমি কী করে সাজিয়ে গুজিয়ে রাখো, তোমার মেয়ে তো এত দুরন্ত। আর কি বলবো। আর বললাম না, মেয়ে এগুলো খুব একটা ধরে না, দুরন্ত হলো ওর মাঝে মাঝে ওর জিনিস, হ্যাঁ হয়তো ড্রেসিং টেবিলে একটু কসমেটিক্সগুলো ধরে, তা ওগুলো একটু উঠিয়ে উঠিয়ে রাখলে, তারপরে যখন একটু বড় হয়ে গেল, বকা টাকা দিলে তারপর ধরতো না তো। যাই হোক, সেটা কালকে তোমাদের বলছিলাম যে এখন আমার মেয়ে অনেক শান্ত হয়ে গেছে, এখন তো নিজেই নিজের পছন্দ মতো কসমেটিক্স কেনে, কিন্তু কেনে ও কিন্তু খুব একটা যে ইউজ করে তাও না, ওই আমিও ওর নাম করে ইউজ করি, এই জন্যই তো ওর বাবা হাসাহাসি করে, যে আমাকে বলবে ভালোই তো, মেয়ের জিনিসগুলো তুমিই তো ইউজ করছো, লিপস্টিক টিপস্টিক, নীল পালিশ। আমি যে আবার কি। তারপর দেখো এই যে ওই দিকের কাজটা ঘরটারগুলো মুছলাম, কিছু কিছু সব ঘরটা মুছতে পারিনি, কিছুটা ঘর মুছে এদিকে রান্নায় চলে আসলাম, টিফিনও খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো এদিকে করে নিলাম, আজকে একটু ব্রেড বাটারই খেয়ে নিয়েছি, কারণ আর ভালো লাগছিল না টিফিন করতে। আর এক টিফিন রোজ রোজ আবার 2 দিন পর পর রুটি হয়ে মানে একদিন লুচি রুটি হয়ে গেছে, তারপরে রুটিগুলো মেয়ে আবার খেতে চাইবে না,
তারপরে দেখো এদিকে একটু পেঁয়াজ আর চিংড়ি মাছ দেখলে তো একটু ভেজে নিলাম, আর ঢ্যাঁড়স চিংড়ি করছি। আলু এই যা একটু ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে একটু ভেজে টেজে নিই, তারপর আলুটা দিলাম, আলুটা দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভেজে নেবো। ভীষণ ভালো হয় জানো তো এই তরকারিটা খেতে, মানে এটা মেয়েও ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে খুব, মানে এই বাড়িতে সবাই ভালোবাসতো, এই বাড়িতে আমার শাশুড়ি মা সবাই ঢ্যাঁড়স চিংড়িটা খেতে ভালোবাসতো। তারপরে এই যে দেখো একটু গুঁড়ো মশলাই দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা তো দেবই, আমরা মাস্ট দেবো ঝালের জন্য। আমার ঘরে কাঁচা লঙ্কাটা সবসময় পাবে একদম, যে আসবে, কারণ কাঁচা লঙ্কা ছাড়া তো আমার চলবেই না। আর একটু সামান্য একটু মানে না দেওয়ার মতো একটু রেড চিলি দিয়েছি, আর 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। কারণ আমরা তো খুব একটা তরকারিতে আমি খুব একটা মিষ্টি মিষ্টি খাই না, কারণ মিষ্টির তরকারি কেউই পছন্দ করে না খুব একটা, আর আমি তো খুব একটা খাবোই না। তারপরে দেখো এটা একটু শুকনো শুকনোই হবে। এদিকে দেখো একটু সামান্য একটু পোস্ত দিয়ে আর একটু একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে, লাল শাক ভাজাটা না ভীষণ ভালো লাগে এইভাবে করলে, জানো তো। শাকটা দেখো সেই বলছিলাম না কাটা আছে, করা আর হচ্ছে না, যে না আজকে এটার সদ্গতি করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে থাকো, 4 দিন মনে হয়ে গেছে কেটে রেখে দিয়েছিলাম, বেচে টেচে কেটে রেখে দিলে না তবেই করতে পারি সকালবেলা, নাহলে তো সম্ভব হয় না করা। শাকটা আর লাল শাক খাওয়া তো ভীষণ ভালো, মানে খুবই উপকারী। যে কোনো শাকেরই একটা আলাদা মানে কি বলবো গুণ রয়েছে, শুধু পালং শাকটা এখন ইউরিক অ্যাসিডের জন্য খেতে খুব মানে মানা করছে সবাই। এই দেখো হয়ে গেছে আমার লাল শাক ভাজা। বাদাম ছিল না, বাদাম দিলে না ভীষণ ভালো লাগে। একটু পোস্ত, বাদাম আর একটা ছোট্ট শুকনো লঙ্কা দিলে লাল শাক ভাজা খেতে দারুণ লাগে। আবার অনেকে নারকেল কোড়া দিয়েও আমি করেছি, ওটাও কিন্তু বেশ ভালো লাগে জানো তো। যারা ধরো মাছ মাংস এসব খায় না, মানে পেঁয়াজ রসুন টসুন মানে কিছুই খায় না, তারা ওই নারকেল টারকেল দিয়ে, না বাপের বাড়ির ওখানে মন্দির আছে তো, ওরা সমস্ত এই ধরনের রান্না করতো, ঠাকুরবাড়ির রান্না যাকে বলে, ভীষণ ভালো হয় খেতে। আর এদিকে দেখো রুই মাছ, বাটা মাছ ছিল দুটো, সেটাও ভেজে নিলাম। নিয়ে এবার কাঁচকলা, আলু আর ডাঁটাও দেবো। ডাঁটা একটু পরে দেবো, কারণ ডাঁটাগুলো তো খুব মোটা মোটা না, মিডিয়াম ডাঁটা, এগুলো আগে দিলে না একদম হয়ে যাবে, ছেড়ে ছেড়ে যাবে। ওই জন্য একটু এই দেখো এখন দিয়ে দিলাম। ভালো করে সব ভাজা হয়ে গেল, আলু, ডাঁটা, কাঁচকলা, আর একদম গরমের উপযুক্ত মাছের ঝোল। সব কটা রান্নাই কিন্তু এখন মোটামুটি যতটা পাচ্ছি একটু তেল মশলাটা কম দেওয়ার চেষ্টা করছি, কারণ অত গরম পড়ে যাচ্ছে। জানি মেনটেন করে যতই খাই, রোগ যখন আসে কি আর বয়ে আসে, সব চারিদিক দিয়ে ঘিরে আসে। তবু যতটা সাবধানের মার নেই বলে না, যতটা পারি চেষ্টা করি। কারণ তোমাদের দাদাভাইয়েরও তো মানে কি বলবো, আমার শাশুড়ি মা যখন মারা গেলেন তারপরেই ওই অতদিন মানে ওগুলো খেতে হয় না, ওই কী বলবো, আর তো আমরাও খেয়েছি। আর তোমাদের দাদাভাই তো ঘি ঠিক একদমই চলে না, তো ওর খুব কষ্ট পেয়েছিল মা বাবা দুজনের সময়। যাই হোক তারপরেই মানে ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল, খুব শরীর খারাপ হয়ে গেছিলো, গ্যাস্ট্রিকের প্রবলেমে নানান রকমই, সে অনেক বড় বড় কোলোনোস্কোপি থেকে আরম্ভ করে তোমার ইন্ডোস্কোপি কিছু বাদ ছিল না, দুবার করে সব। এখন যাক ঠিকঠাক আছে। আবার ঠিকঠাক বলতে আবার কখন কি মানে এরকম এদেরকে মানে বুঝে খাওয়াতে হবে, বুঝতে পারছো তো, বুঝে খেতেও হবে নিজের। ওই জন্য বাইরের খাবার একদমই মানে অ্যাভয়েড করে, মানে খেতেই চায় না। ওই জন্য আমার দেখো শত কষ্ট হলো না, আমি সকালে উঠে একটু রান্না করে দিই, ও তাতেই খুশি হয়ে টিফিন, মানে একদিন তো আমার এত শরীর খারাপ হয়েছিল আমি উঠতেই পারিনি। ও তো আর অফিস বললো যে বাইরের বেরিয়ে খুব টাফ, মানে কাছেই নাকি এই খাবারের দোকান বলতে ওই লুচি টুচি এগুলো ভর্তি, ভাতের অসুবিধা। ওই জন্য আমি ছেড়ে দাও তাহলে, সেদিনকে আর যেতেই পারলো না অফিস। মানে এরকম আর একদিনকে গিয়েছিল, আমি সেদিনকে আমার অসুবিধা ছিল, রান্না করতে পারিনি, বাস ওই ফল মিষ্টি এসব নাকি খেয়েছিল, ভয় খায় না আসলে। যাই হোক অনেক গল্পই করলাম, মাছের ঝোলও হয়ে গেল, বাসনও মাজা হয়ে গেল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বড়িও দিয়ে দিয়েছি জানো, বড়িও ভেজেছিলাম, খুব ভালো হয়েছিল কিন্তু মাছের ঝোলটা খেতে। আর এই মাছের ঝোলের সঙ্গে না একটু গন্ধরাজ লেবুটা হলে না দারুণ লাগে, কিন্তু গন্ধরাজ লেবু বলছে দেখতেই পাচ্ছে না, সব পাতি লেবু ভর্তি বাজারে। ও গন্ধরাজ লেবু চোখে পড়লেই নিয়ে আসবে জানি, খুব ভালো লাগে এই গরমকালে মাছের ঝোলের সঙ্গে একটু গন্ধটা, টকের দরকার নেই, গন্ধটাতেই দারুণ লাগে। দেখো এদিকে বাসন টাসন তো সব মাজা টাজা হয়ে গেছে, এবার গ্যাস মোছার পালা, গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। মোটামুটি অনেকবারই গ্যাসটা মুছে মানে নিয়ে আমি যতটা পরিষ্কার রাখা যায়। আর এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক দিন থেকেই জানাচ্ছি, এখনও সবসময়ই জানাবো। আর এই সব বন্ধুদের ভালোবাসার জন্য আমি এখনও পর্যন্ত ভিডিও আপলোড করে যাচ্ছি, কারণ আমার চ্যানেলের অবস্থা যা মানে করতে ইচ্ছা করে না আমার। যাই হোক কী বলবো। আর এই যে
দেখো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, মঙ্গলবারের পুজো দিয়ে দিলাম। আর কি মানে গন্ধরাজ দেখো মা সরস্বতীর হাতে কি ভালো লাগছে, গন্ধরাজ পুরোই ভরে গেছে, এত সুন্দর গন্ধ আমার ঠাকুর ঘর। এখন মঙ্গলবারে আজ জবা নেই, ওই রঙ্গোলি লাল ফুল দিয়ে পুজো দিলাম। তারপর দেখো এই যে খেতে বসে গেছি সব সাজিয়ে গুজিয়ে নিয়ে। আর বাইরে যা রোদ, জামা কাপড় মানে পুজো করতে বসার আগে সব দিয়ে মেলে বসেছিলাম, দেখি অনেকটা শুকিয়ে গেছে। সব নিয়ে যে দেখো বক্সের ওখানে সব হাফ প্যান্টগুলো দিয়ে দিয়েছি, আর বারান্দা সব কিছু দেওয়া আছে। আর বেশি রাখলে না কালারগুলো একদম পুরো জ্বলে যাচ্ছে। তারপরে দেখো এই যে সাজিয়ে গুজিয়ে সব নিয়ে বসেছি। মেয়ের তো কাশির জন্য মেয়েকে দই দিতে পারছি না, ও তো মনটা একটু খারাপ। আর ওই দেখো গন্ধরাজ ফুল একটা এনে এখানে রেখেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে আসলাম একটু লিকার চা নিয়ে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, জানলাটা এখানে খোলা রয়েছে, এত ভালো লাগছে কি বলবো। ছাদে একটু হাঁটছিলাম, খুব হাওয়া দিচ্ছে আজকে, ভীষণ ভালো লাগছে। দুপুরের পর থেকে দেখছি হাওয়াটা দিচ্ছে, আর এখানে বসতে দারুণ লাগছে বেশ। সন্ধে টন্ধে দিয়ে ঠিয়ে তারপরে আসলাম ঠাকুর ঘরে। তো বাবা ঠাকুর ঘরে কী বলো তো, ঠাকুর ঘরে তো হাইট শর্ট, তো সবার থেকে তো উপরে। আর দুপুরবেলা কী গরম, মানে এখনই ওখানে টেকা যায় না মানে ঠাকুর ঘরে। আর আমার তো পেডিস্ট্যান্ড আগে এখানে ছিল, এটাকে নিয়ে উপরে রেখে দিয়েছি, কারণ এখানে লাগে না পেডিস্ট্যান্ডটা। আর আমার পেডিস্ট্যান্ড আমার না খুব একটা ভালো লাগে না, মানে এত আওয়াজ হয়, মুখে চোখে লাগে তো। যাই হোক ওপরে ঠাকুর ঘরের কাজে লেগে মানে করি। বৃহস্পতিবার পুজোতে তো অনেকটা সময় লাগে, আর সকাল থেকেই তো গরম, মানে পুজো করতে করতে এত গরম লেগে যায় চালে। এখন কি ওই মানে মোটামুটি গোছানোটা আর কদিন পরে কী হবে তো, এখনও আজকে আজকে পাখা চালাতে হয়নি, তখন হাওয়া দিচ্ছিলো তো, তখন তবু ঠিক ছিল। আর উত্তর দিকে জানাটা খোলা দেবে, হাওয়া দিলেও ভালো লাগে, কিন্তু আর কদিন পরে না ওখানে টেকা যাবে না, যা গরম হবে। কিছুদিন হ্যাঁ বৃহস্পতিবারও তো পুজোতে করতে করতে বৃহস্পতিবার ঠিকভাবে দিয়েছিলাম, ওয়েদারটা ভালো ছিল। তারপরে মানে শুক্রবার বা বুধবার একটা হবে, পাকা চালিয়ে সব পুজো মানে ফুল টুল ঠাকুরকে সব দিয়ে ঠিয়ে লাস্টে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। কিন্তু এরকমই করতে হয় গরমকালে, কিন্তু করার কিছু নেই তো। আর এই সন্ধে দেওয়ার সময় তো সন্ধেটাই তো দেবটাই তো মেন, প্রদীপ আর ধূপকাঠি। সন্ধেবেলা আমি পাখা চালাই না, যতই গরম লাগুক, তাতে তাতে করে ওই সময় তার মানে এই করে মানে কোনো রকম। এখন যাও একটু সন্ধে দিতে সময় লেগেছে, তখন আমি মানে যাবো, সবাই আশেপাশে সবাই তাই ফার্স্ট, খুব ফার্স্ট, মানে মেঝেটা পর্যন্ত এত গরম না, আসন পিতার আসনও বসতে ইচ্ছে করে না, এত গরম লাগে কী বলবো। আমি মাঝে মাঝে মেয়েকে বলি তো, যে মেয়ে যখন বলে গরম গরম পড়তে পারছে গরম, আমি চল উপর দিয়ে আসি ঠাকুর ঘরের ওখানে, পাশে তো একটা স্টোর আছে, ওখানে গিয়ে পড়বি, যা তুই তাড়াতাড়ি ফাস্ট পড়া হয়ে যাবে। বলবি হ্যাঁ তুমি তো বলছো এরকম। একটু টিফিন দেখি, টিফিন আমি বললাম একটু মুড়ি টুড়ি ভেজে দিই, খা। বলো ঠিক আছে, একটু চাটা ভালো করে ভেজে দেবে। আচ্ছা ঠিক আছে। এই সন্ধ্যের এক টিফিন, সকালের এক টিফিন, বড্ড বিরক্তি লাগে আমার না, রান্নার থেকে আমার টিফিনটা যেন বেশি ঝামেলা। চলো বন্ধুরা, তারপর দেখো এই যে একটু মুড়ি ভেজে নিলাম টিফিনের জন্য। মুড়ি চানাচুর রয়েছে এর মধ্যে, বাদাম টাদাম সবই আছে। আর একটু ওই সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা একটা অল্প একটু দিয়ে কালো জিরে দিয়ে বেশ খুব ভালো লাগে এই মুড়ি ভাজাটা খেতে। তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ এই মুড়ি ভাজাটা। চলো আজকের মতো ভিডিওটা এত পর্যন্ত, টাটা।